নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি কৃষ্ণা। আমি আজকে না বলতে গেলে বিগত কয়েকদিন থেকে না, মানে এটা আমার জীবনে উপলব্ধি করা। তো বিগত কয়েকদিন থেকে ভাবছি এটা সবার সাথে শেয়ার করবো আর কি। এখনকার দিনের যে বন্ধু বান্ধবীগুলো হয় তাদের কথা। তো এখনকার দিনে বলতে আমি তো আর আগেকার দিনটা আমার জানা নেই অবশ্যই, কিন্তু তাও একটু উপলব্ধি করতে পারি। যেমন আমার দিদি আছে, ওদের বান্ধবীগুলো আছে, বা আমার দাদারা আছে, ওদের বন্ধু বান্ধবগুলো যেমন ছিল। তো ওদের তুলনায় আমাদের যে বন্ধু বান্ধবীগুলো, ওদের একটু ভাবটা, ওদের মানে ওদের মধ্যেকার যে ভাবটা আর আমার দিদি দাদা ওদের বন্ধু বান্ধবীর যে ভাবটা আমি তোমাদেরকে বলছি কেমন। যেমন আগেকার দিনের বন্ধু বান্ধবীগুলো ছিল, তো এখনও আমি যদি কখনো মানে কোথাও আমার দিদি বান্ধবীরা কোথাও আমাকে দেখতে পায়, মেলা হোক বা রাস্তাঘাটে যেখানে হোক, ওরা ডেকে বলবে, হ্যাঁ রে কেমন আছিস, তোর দিদি কেমন আছে, ভালো আছে, কোথায় বিয়ে হয়েছে, ও আসে না, ওকে বলিস তো, ওর নাম্বারটা দিস তো, বা আমার নাম্বারটা ওকে দিস তো। মানে এরকম ওদের মধ্যে এরকম মিল যে মানে ওর খোঁজটা নেয়, অ্যাটলিস্ট ওর ব্যাপারে জিজ্ঞেস করে বা ওর সাথে কথা বলার চেষ্টা করে। আর আমার দাদার বন্ধুরা যারা, ওরাও কোথাও গিয়ে দেখা হলে, বন্ধু হোক বান্ধবী হোক, আমাদেরকে দেখলে জিজ্ঞেস করবে যে তুই ওর বোন, ভালো আছিস, তোর দাদা ভালো আছে, বা কেমন কি, এরকম জিজ্ঞেস করে। আর এখনকার জেনারেশনের যে বন্ধু বান্ধবীগুলো হয়, যেমন আমাদের বন্ধু বান্ধবী, যত দেখবে তত পালাবে। মানে দেখলেও যেন মানে এরকম ভাব করে যাবে পাশ দিয়ে, যেন চেনেই না। ওর দিকে তাকাবে, তুমি কথা বলার জন্য ডাকবে, তার আগে ও এমন মুখ করবে যে ও তোমাকে চেনেই না। সবাইকে বলছি না, সবাই এরকম না, কিছু কিছু আছে এরকম যে মানে চিনেও, দেখছে আমি হোক বা অন্য কেউ দেখতে পাচ্ছি, বাট কথা বলবে না, মুখটা এমন করে চলে যাবে যেন আমার সাথে ওর সাথে জীবনে কোনো দিন কোনো পরিচয় ছিলই না, এরকম। আর আমার দিদিদের সময়কার যে বন্ধু বান্ধবীগুলো ছিল, ওরা, আমি আমার দিদির সাথে অনেকবার ঘুরতে বেরিয়েছি কোথাও, তো দূর থেকে যদি দেখতো আমার দিদিকে, ওরা ডাকতো, এই শোন শোন, ভালো আছিস, কবে আসছিস, বা কে কে আসছিস, তোর বর আসছে নাকি, তোর মেয়ে কোথায় গেছে, সবার খোঁজ নিবে। আর আমাদের সময়কার ব্যাপার তো বলাই যাবে না, দূর থেকে ডাকা তো দূরের কথা, অ্যাটলিস্ট এখন আমিও ওরকম হয়ে গেছি বললে হবে না, আমিও ওরকম হয়ে গেছি যে আমার সাথে কথা বললে কথা বলি, না বললে এতটা বলার ইচ্ছা করে না। কারণ কেন, ওরকম আমি হয়ে গেছি, অনেকবার ডেকেছি কাউকে, মানে চেনেই না, মুখ ঘুরিয়ে চলে যায়। তো ওরকম দেখতে 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 অ্যাটলিস্ট আমার মধ্যে ওই ভাবটা চলে আসছে যে হয় না ওরকম আর, যে কাউকে ডাকবো। এখন কি ভাবি, কাউকে যে ডাকবো, ডাকার পর সে যদি কথা না বলে, মুখ ঘুরিয়ে চলে যায় বা চিনতে না পারে, তখন কেমন লজ্জা, ওই ভয়টা আর কাউকে ডাকে না। এখন সেও, যাকে আমি দেখছি আমাকে নাচে না ভান করে চলে যাচ্ছে, এমনও তো হতে পারে সেও এরকম ভাবে যে আমি চিনবো কিনা। কিন্তু কেন ভাই, এরকম করার কি দরকার? তুই আমার সাথে কথা না বললি, আমাকে না চিনতে পেরেছিস, আমার দিকে তাকা, আমি তোর দিকে তাকাবো, তাহলে তো মুখের রিয়াকশানটা দেখে বোঝা যাবে যে তুই আমাকে চিনছিস বা আমি তোকে চিনছি কি চিনছি না। দুজন মানে দেখে একজন আরেকজনের দিকে তাকালেও কিন্তু বোঝা যায় যে ও আমাকে চিনতে পেরেছে বা ও আমাকে দেখে খুশি হয়েছে। মুখের একটা আলাদা আকৃতি থাকে, একটা ভাব থাকে আলাদা। আর এখানে দেখছি আমি, মানে যত যে যাকে দেখবে শুধু মনে করবে পালাই, কেউ যেন না দেখতে পায়, এরকম কি যেন কী ভাবে না ভাবে, এরকম মনে হয় ওকে হয়তো আগের দিনে আমি মেরেছিলাম, তার জন্য হয়তো পালাচ্ছে, বা ওর কাছ থেকে ও আমার কাছ থেকে আগে টাকা ধার নিচ্ছিল, এখন হয়তো ভাবে যে আমাকে দিতে হবে নাকি। এরকম কোনো কিছুই না। না আমি জীবনে কারোর সাথে কোনো দিন ঝগড়া করেছি, না কাউকে মেরেছি, না কাউকে কোনো দিন টাকা ধার দিয়েছি, বা কারো কাছ থেকে কোনো দিন টাকা ধার নিয়েছি, সেরকম কোনো কিছুই না। কিন্তু এখন পরিস্থিতি হয়ে গেছে কি, সবাই মানে বড়লোক হয়ে গেছে, টাকাওয়ালা, যেটাকে বলে টাকাওয়ালা হোক বা অহংকার হোক, সবার মধ্যে একটা এক্সট্রা অহংকার চলে আসছে। এখন আর আগেকার মতন নেই। আগে যেরকম ছিল, সবাই স্কুলে গিয়ে সবাই সবার জন্য একটা অপেক্ষা, আজকে ও আসলো না কেন, কি হয়েছে, আজকে ও আসলো না, ওরকম মানে ছিল। প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা বন্ধু বান্ধবী সবার সাথে প্রত্যেক দিন দেখা হতো। কিন্তু এখন বর্তমানে এমন হয়ে গেছে, প্রত্যেক দিন তো দূরের কথা, অনেক দূরের কথা, কতগুলো বছর পার হয়ে যায়, কেউ কারোর সাথে দেখাও নেই, সেরকম কথাবার্তাও নেই। তাও কেউ সেরকম ভাবে না যে এতদিন থেকে দেখি না, চলো দেখা করে আসি। একা
আমি একা কজনের কথা ভাববো, আমার কথা তো কেউ ভাবে না। এরকম ভেবে ভেবে আমার মতো হয়তো সবাই পরিবর্তন হয়ে গেছে। জানি না দোষটা কার, আমাদের সমাজের না যার যার মনের। কিন্তু মনের দোষ হলেও আমার মনের থেকে মনে হয় যে আমাদের সমাজেরও একটা প্রভাব আছে। একজন আরেকজনকে দেখতে দেখতেই শিখছে। যেমন আমি নিজেই বলবো, আমি কাউকে দেখি, তো দেখার পর আমার মনে হয় যে ও আমার সাথে কথা বলে না, আমি কেন বলবো। এখন এরকম ভাবটা আমার মধ্যেও চলে এসেছে। আমি লোককে কি বলবো, কিচ্ছু বলার নেই। যাই হোক, অনেক কথাই বললাম, তো আর কি বলবো, থাক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ। আর আমি যে কথাটা বললাম, এই কথাটায় কেউ দুঃখ পেও না। কারো যদি মনে হয় যে না কথাটা আমাদেরকে ইস্যু করে বলছে, সেরকম না, আমি কাউকে ইস্যু করে বলছি না। মনে হলো আমার কথাটা, তার জন্য বললাম। আমি কাউকে ছোট করতে চাই না। ওরকম আমি নিজের কথা বললাম, আমি নিজেও ওরকম হয়ে গেছি। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমি এটাই চাই এখন, এটা আমার বান্ধবীদের মধ্যে থেকে বা বন্ধুদের মধ্যে থেকে কেউ দেখুক বা না দেখুক, বা বাইরেরই কেউ দেখুক, যে দেখুক, সবার কাছে আমি এটাই চাইবো, কেউ এরকম করো না। কারোর সাথে কারো দেখা হলে, পুরোনো দিনের বন্ধু বা বান্ধবী কারোর সাথে কারো দেখা হলে একটু কথা বলে নিলে কারো কোনো কিছু ক্ষতি হবে না। তোমারও কোনো কিছু ক্ষতি হবে না, ওরও কোনো কিছু ক্ষতি হবে না। কি হবে, যখন তোমার সাথে ওর সাথে দেখা হলো বা ওর সাথে তোমার সাথে দেখা হলো, কি হবে ভাই, আগে কথা বললে কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। তুমি আগে যদি ওর সাথে ডেকে কথা বলো, বা ও যদি তোমার সাথে আগে ডেকে কথা বলে, তাহলে মনে করো কারো কোনো ক্ষতি হবে না। এটা ছোট হওয়ার কোনো ব্যাপার নেই, এটা খুশির ব্যাপার। তুমি ওর সাথে কথা বলবে, তো ও পরবর্তীতে যখন বাড়িতে গিয়ে ভাববে, বলবে দেখো ও আগের মতোই আছে, কত ভালো। তোমাকে ভালোই বলবে, খারাপ বলবে না। তাই বলি, সব যার সাথে যার দেখা হোক না কেন, সবাইকে ডেকে কথা বলবে। একজন দেখলো না তো, এখন দেখলো না, তুমি একবার ডাকলে সে শুনলো না, সেটার ভাব আলাদা। তুমি দেখলো, সে তোমাকে তাকে দেখলো, তুমি তাকে এড়িয়ে চলে গেলে, এরকমটা করো না। তুমি যাকে এড়িয়ে চলে যাচ্ছ তার মনে অনেক কষ্ট লাগছে, এটা হচ্ছে পরিস্থিতি। তো কেউ ওরকম করো না। আর আমার এই কথাটায় আমার ভিডিওটাতে যদি কারো মনে কোনো আঘাত লেগে থাকে, যদি কেউ কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। কিন্তু আমি চাই না যে আমার কোনো কথায় কেউ কষ্ট পাক বা কারো মনে আঘাত লাগুক। যাই হোক, যেটা বললাম হয়তো ভুল বললাম না ঠিক বললাম জানি না, কিন্তু আমার মনে হয়েছিল তাই বললাম। তোমরা সবাই ভালো থেকো, আবার কোনো দিন কথা বলবো।